বলে রেডি হচ্ছি আর আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। প্রথমবার পড়েছি তাই কাদা ধুলোতে অবস্থা খারাপ। হ্যালো ফ্রেন্ডস, ভিলেজ ব্লগে নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন পর আবার একটা ভিডিও শ্যুট করছি। তো দেখো তোমরা ভিডিওটা প্রথম থেকে এ পর্যন্ত, আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকে আমি সকালবেলা উঠে গেছি ওই এখন বাজে 10:30, আর আমি উঠেছি ওই 1:30 মতন। বাড়িতে টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করেছি। এবার ঘরটা মোছা বাকি আছে, সেটা করব, আর তারপরে যাবো স্নান করতে। তো তোমরা চলো ভিডিওটা এ পর্যন্ত দেখতে থাকো। তো এবারে আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাবো স্নান করতে। এখন বিয়েতে যাবো বলে রেডি হচ্ছি, আর পুরো ঘর এলোমেলো হয়ে গেছে, কারণ জিনিসপত্র কী কী নেবো না নেবো এইসবই কারণে। তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো এখানে কসমেটিক্সের যা যা আবার নেবার ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি আমার ওই ব্যাগটাতে। আর বাকি সব জিনিসপত্র, তারপরে জামা কাপড় সব বাইরে রেখেছি, আর ওই ব্যাগটা নিয়ে যাব। আরে গিফটের শাড়ি করছে কি, একটু হালকা ছাড়ো, ওখানে ড্যামেজ হয়ে যাচ্ছে। তো ইয়ে লাগছে কি করে, ক্লিয়ারিটি লাগছে কি করে। এখানে আলোটা ছিল। ভিডিওর মাঝখানে তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও। আমাদের বিয়ের কিছুদিন পরেই একটা ইনভিটেশন ছিল আমার ছোট মাসিদের বাড়ি থেকে। তো সেখানেই গেছিলাম একটা বিয়েতে। এই বিয়েটা ছিল হচ্ছে গোপালনগরে, মানে বনগা লাইনে গোপালনগরে বিয়েটা ছিল। আর আমার বাড়ি হচ্ছে পলাশীতে, সেটা কম বেশি অনেকেই জানো। মানে বিয়ে বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা ছিল বহু দূর। তো সেখানে যাওয়ার জন্য আমি আর কুন্তল বেরিয়েছিলাম একটা বাইক নিয়ে। আমরা যে বাইকে ঘুরতে পছন্দ করি, আর বাইকে কেন, আমরা ঘোরাঘুরি করতেই যে খুব বেশি পছন্দ করি, সেটা হয়তো এখন আর কারো জানতে বাকি নেই। এই বিয়ে বাড়িতে যাওয়ার মেন উদ্দেশ্যই আমাদের ছিল যে একটা ছোট্ট একটা রাইড করা। কারণ বিয়ের আগে তো এতটা লংয়ে কোথাও বেরোতে পারিনি সেরকমভাবে ঘোরাঘুরি করলেও, কিন্তু যে বিয়ের পরে যে এক্সাইটমেন্টটা যে কোথাও ঘুরতে যাব, তখনই ওই মানে বিয়ের ইনভিটেশনটা এত দূর থেকে চলে গিয়েছিল। আর এই মুহূর্তে আমরা ভেবেছিলাম যে বাইক নিয়ে আমরা যাব, তাহলে একটা রাইডও হয়ে যাবে ছোট্ট করে। আমরা 80 কিলোমিটার। আর টোটাল কত কিলোমিটার যাব? 40 কিলোমিটার বাকি, মানে 120 কিলোমিটার। আর বাজে হচ্ছে 7:40, আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। আর 40 কিলোমিটার বাকি, এখনো 40 কিলোমিটার বাকি। আর ওই দেখো বৃষ্টির অবস্থা কি, এই যে বৃষ্টির অবস্থা। তো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, আর বিয়ে বাড়িতে পৌঁছে গিয়ে দেখছি ওখানে অলরেডি বিয়ে শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়ার জন্য হাতে গোনা বাড়ির কয়েকজন লোকই পড়েছিল, তার মধ্যেই আমরা দুজন ছিলাম। আর এখানে এই পুচু বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, আমার তো মনে হচ্ছে এই লাইটগুলোকে দেখে ও বল মনে করেছে। আর ও দেখো বারবার প্রত্যেকটা লাইটে এরকম, মানে যেমনভাবে বলে লাথি মারে না, ঠিক ওরকমভাবে প্রত্যেকটা লাইটে লাথি মারার চেষ্টা করছিল। আর এইটা হচ্ছে বিয়ের মণ্ডপ। আর এই যে জিনিসপত্রগুলো দেখছো, এই জিনিসপত্রগুলো মেয়ের বাড়ি থেকে দেয়া হয়েছে ছেলের বাড়ি, মানে মেয়ের ইউজের জন্য দেয়া হয়েছে। সকাল হয়ে গেছে, আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাইকে ঘোরাঘুরি করতে যখন এতই পছন্দ করি, তো সবার প্রথমেই একটা জিনিস যেটা দরকার ছিল, একটা হেলমেট। আর সেই জন্যই বিয়ের পরেই সবার প্রথমেই কুন্তল আমাকে একটা হেলমেটই গিফট করেছিল। আমাদের এই ঘুরতে যাওয়া নিয়ে কারোর এতই প্রবলেম, আর কি বলবো, মানে নিজেরা ইনকাম করি, নিজেরা ঘুরতে যাই, তবুও সেটারও স্বাধীনতা নেই, এরকম একটা ব্যাপার বলা চলে। আমি তো প্রত্যেকটা মানুষকেই সাজেস্ট করব, তোমরা ঘোরো, অনেক ঘোরো, মজা করো। আর অ্যাটলিস্ট লোকের পেছনে কাঠি করার থেকে তো বেস্ট অপশান আমার মনে হয় ঘোরাঘুরি করা, নিজেদের সাথে সময় কাটানো।
আর একটা বিষয়, সময়ের সাথে সাথে না নিজেকে পরিবর্তন করাটা অবশ্যই প্রয়োজন। আর যদি নিজেকে পাল্টাতে না পারো, সময়ের সাথে নিজেকে যদি মানিয়ে নিতে না পারো, তাহলে যে নিজের চিন্তা ভাবনাগুলো সেটা নিজের উপরেই অ্যাপ্লাই করো, মানে সামনের মানুষটা বা অন্য কারোর ওপরে সেগুলো অ্যাপ্লাই করতে যাওয়ার চেষ্টা করো না। আমরা মাসির বাড়ি থেকে বেরিয়েছি 8:45, 8:45 বেরিয়েছি না, আর চাকদাতে পৌঁছেছি কটাতে? 9:12 চাকদাতে। আর চাকদা থেকে বেরিয়েছি আর এখানে এসে জ্যাম, ইতনা বড়া জ্যাম, ইতনা বড়া জ্যাম। পেছন দিকটা এই যে, সামনে হচ্ছে জ্যাম, আর এই দেখো অবস্থা, এখান দিয়ে কোনোভাবেই যাওয়া পসিবল না। এতক্ষণ এদিকে ওদিকে কাটিয়ে আসা হয়েছে, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। এখন এখানে বাইকটা বেরিয়ে গেল, এখন দাঁড়াই এখানে কিছুক্ষণ, তারপর ওই দিক থেকে একটা বাইকও বেরিয়ে গেল, মনে হচ্ছে তো বেরিয়ে গেল। এখানে জ্যাম কতক্ষণে ছাড়বে কে জানে। ট্রেনের গেট পড়েছে, এখন পেছন দিক থেকে তো গেট পার হলাম আমরা, পার হয়েছে পিছন দিক থেকে। হ্যাঁ, সামনের দিক থেকে। আচ্ছা, তো রেল গেট পড়েছে, তাই জন্য এখানে জ্যাম লেগে গেছে আর আমরা দাঁড়িয়ে আছি। তো রেল গেটটা ছাড়বে আর আমরা বেরিয়ে যাব। রাস্তা যদি এই এতক্ষণ যেরকম এসছিলাম সেরকম যদি থাকতো, মোটামুটি 2 ঘন্টায় বাড়ি পৌঁছে যেতাম, বলো। আমার নতুন হেলমেট প্রথমবার পরেছি, তাই কাদা ধুলোতে অবস্থা খারাপ হয়ে গেছে। হেলমেট নতুন, জুতো নতুন, সব কাদাতে নষ্ট হয়ে গেছে। ছাড়ছে মনে হয়। ব্রেকফাস্ট চলে এসছে, খাওয়া শুরু করো, ফোন লাগে।